হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ দেখাবো স্পেশাল চানা মশলার রেসিপি। দেখো আমি কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম প্রায় সারাদিনই, জলে ভেজানো ছিল। তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে প্রেসারে কয়েকটা সিটি দিয়ে দিব, একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে প্রেসারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। এই তো গ্যাসে বসিয়ে দিয়েছি, কয়েকটা সিটি দেবো, 5 থেকে 7টা মতো। আর এখানে দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গিয়েছে, আর দিলাম সাদা তেল, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকে আমি এখন হালকা করে একটু ফ্রাই করে নেব। আর কাঁচা লঙ্কা একটু বেশি পড়ে গেছে, আমি তুলে নিলাম। মোটামুটি 3-4টে মতো রাখলাম। আর দিয়ে দিলাম আদা কুচি আর টমেটো কুচি। এগুলোকে আমি হালকা হালকা করে একটু ফ্রাই করে নেব। তারপর এটা মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট বানিয়ে নেব এগুলোর। তোমরাও এভাবে করবে, দেখবে কতটা টেস্টি হয় খেতে। তারপর তোমরা নিজেরাই এসে জানাবে কমেন্টে কেমন হয়েছে, তোমাদের খেতে মানে কেমন লেগেছে। এই তো ফ্রাই হয়ে গিয়েছে। আর এটা আমি একটু ঠান্ডা হয়ে গেলে, এই তো ঠান্ডাও হয়ে গিয়েছে, আমি এবার এটা পেস্ট বানিয়ে নেব। এই তো ওই কড়াইয়ে আমি এবার দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা দিয়ে দিলাম তেজপাতা, আর দিলাম গোটা জিরে। আর এই তো এদিকে আমার পেস্টটা বানানো হয়ে গিয়েছে। এবার আমি পেস্টটা দিয়ে দেব। এবার এই তো নাড়তে থাকছি। আর এই মশলাটা একটু কষা কষা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়ব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর লবণ পরিমাণ মতো। তোমরা যতটা লবণ প্রয়োজন হবে ততটাই দেবে। আর এদিকে আমার প্রেসার কুকারে দেখো ছোলাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এই তো ভিজিয়ে রেখেছিলাম, তখনই ফুলে ফুলে গিয়েছিল। আর এখন তাও একটু প্রেসারে সিটি দিতে হয়, কারণ না হলে এরকম নরম হবে না। এই তো আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি, কষানো প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলাগুলো। আর আমি প্রেসার কুকারের যে জলটা এক্সট্রা ছিল সেই জলটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। এখন শুধুমাত্র ছোলাগুলোই দিলাম। আর এই প্রেসার কুকারে আমি দিয়ে দিব এবার একটু চায়ের লিকার বানানোর জন্য। এই তো চাটা আমি ফুটিয়ে নিচ্ছি। এই চায়ের লিকারটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এতে কি হয়, চায়ের একটা আলাদা একটা ফ্লেভার থাকে, সেটা টেস্টটাকে যেমন বাড়ায়, তেমন একটু ফ্লেভারটাও সুন্দর হয়। এই তো জলটা আমি ছেঁকে নিয়েছি চায়ের, এটা আমি দিয়ে দিলাম। আর একটু এক্সট্রা জল আমি অ্যাড করব, যে জলটা আমি প্রেসার কুকার থেকে এক্সট্রা জল যেটা ছিল সেটা আমি রেখেছিলাম। প্রেসার কুকার সিটি দেওয়ার সময় যেটা ছিল সেই জলটা আমি একটু এর মধ্যে দিয়ে দেব। দেখো কত সুন্দর হয়ে এসেছে। আর ওই তো ওই জলটা আমি এখন অ্যাড করে দিলাম। তোমরা এইভাবে বাড়িতে রান্না করে দেখো, কত সুন্দর খেতে হবে। তোমরা রান্না করার সময়ই বুঝতে পারবে কেমন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার তো খুব ভালো লাগছিল। আর শেষে চিনি দিতে ভুলো না, কারণ যতটা মানে টেস্ট যা হবে, চিনিটা দেওয়ার পর টেস্টটা আরও মানে একটু দ্বিগুণ হয়ে যায়। আর প্রথমে যেহেতু চায়ের লিকার দিয়েছো, কারণ অনেক ক্ষেত্রে একটু কড়া কড়া ভাব হয়ে যেতেও পারে, সেক্ষেত্রে চিনিটা অবশ্যই অ্যাড করবে একটু। আর শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা। এই তো হয়ে গিয়েছে বন্ধুরা, টাটা বাই বাই।